বন্ধুরা, শহরের মধ্যে ঘুরতে ঘুরতে আমরা এমন একটি জায়গায় পৌঁছে গেছি। তো এইখানে আসলে অবশ্যই আপনাদের মন কেড়ে নেবে এই পাখির কিচিরমিচির শব্দে। দেখুন বন্ধুরা, কি সুন্দরভাবে পাখিগুলো কিচিরমিচির করছে। অবশ্যই আপনাদের ভালো লাগার একটি জায়গা হতে পারে এই জায়গাটি। দেখুন বন্ধুরা, গাছটি কত সুন্দরভাবে দাঁড়িয়ে আছে। তো বন্ধুরা দেখুন, পাখিদের কিচিরমিচির কি সুন্দরভাবে তারা কিচিরমিচির করে ডাকতেছে। তার সঙ্গে কত মানুষ তাদের বিনোদনের জন্য তারা এখানে ঘুরতে এসেছে। তার সঙ্গে আপনারা দেখতে পাবেন পদ্মার ভয়ঙ্কর পানির রূপ এবং এখানে মুক্ত বাতাস। একটু মুক্ত বাতাসের জন্য কত মানুষই না ছুটে এসেছে দম ভরে নিঃশ্বাস নেওয়ার জন্য শহরের বাইরে নদীর ধারে। তো বন্ধুরা, পদ্মার ভয়ঙ্কর রূপ আপনারা কিছুক্ষণ পর দেখতে পাবেন। কি সুন্দরভাবে পদ্মার পানিগুলো ফুলে ফেঁপে উঠেছে। তো বন্ধুরা, এবার আপনাদেরকে বলতে চাই যে আমরা কোন জায়গায় চলে এসেছি। তো বন্ধুরা, এটা রাজশাহী আইবাদ পুলিশ স্টেশনের পাশেই এই বাঁধটি অবস্থিত। অবশ্যই আপনারা আসবেন, ঘুরে দেখবেন। অবশ্যই আপনাদের ভালো লাগার একটি জায়গা হতে পারে রাজশাহীর এই আইবাদটি। তো চলুন বন্ধুরা, আমরা সামনে থেকে অগ্রসর হই, দেখাতে থাকি আপনাদেরকে এই আইবাদের সৌন্দর্য। পদ্মার রূপ। বাপরে, কত মানুষ। সূর্যবাম উঁকি দিচ্ছে, একটু পর ডুবে যাবে। তো বন্ধুরা, আমরা এখন রাজশাহী আইবাদে আছি। তো আস্তে আস্তে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে গেল। একটু পরেই সূর্যবোমা ডুবে যাবে। তো এখানে অনেক লোকজন, সন্ধ্যার টাইম, আর এখানে মেলা হচ্ছে। আপনাদেরকে নদীর কিছু অবস্থান দেখাবো। পদ্মা নদী, নদীতে কি পরিমাণ পানি। প্রচুর মানুষ। ব্যাপক স্রোত, শোষক দেখা যায় বড় বড় নদীতে। এখনো পানি পানি কত দূর আসছে এখানে দেখছো। বয়ে যাচ্ছে নৌকা। যাবো একবারে মাথায়, শেষ মাথায় যাব। রাজশাহী আইবাদের সন্ধ্যার আগ মুহূর্তে জুম করুন। বন্ধুরা দেখতে পাচ্ছেন নদীতে কি প্রচুর পরিমাণে পানি। আমরা সামনে দেখা যাচ্ছে আইবাদ আছে, আইবাদ। তো আমরা এটাই আইবাদ, কি বাদে যাওয়ার চেষ্টা করবো আমরা। দেখি সময় খুব কম। আর
বন্ধুরা দেখতে দেখতে সময় যে কোন দিক দিয়ে পার হয়ে গেল আমরা বুঝতেই পারলাম না। তো এবার সময় হয়েছে আমাদের বাড়ি ফেরার পালা। তো প্রিয় বন্ধুরা, অবশ্যই আপনাদেরকে আরও সুন্দর একটি মনোমুগ্ধকর দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অবশ্যই আপনার সঙ্গেই থাকুন। বন্ধুরা, বাড়ি ফেরার পথে এই জায়গাটিতে এক মুহূর্তের জন্য না দাঁড়িয়ে আমরা আর থাকতে পারলাম না। আবারও শুনে নিলাম সেই পাখিদের কিচিরমিচির ডাক মন ভরে। অবশ্যই যারা পাখিপ্রেমী, প্রকৃতিপ্রেমী, তাদের খুবই ভালো লাগবে এই জায়গাটি। চলো থামা লাগবে দিদি কিন্তু এত সুন্দর প্রকৃতি আমরা উপভোগ করলাম। এর মাঝে একটি আইসক্রিম রাখলে কি হয়? তো আমরা একটি আইসক্রিম দোকানে দাঁড়িয়ে গেলাম আইসক্রিম দেখে। তো আইসক্রিমটা আমরা খাবো। তো বন্ধুরা, আমাদের সঙ্গে থাকুন। আমরা কিছু অংশ দেখাতে চেষ্টা করবো আপনাদেরকে কুটির শিল্প বস্ত্র মেলা। বন্ধুরা, আপনাদেরকে মেলার কিছু অংশ দেখাতে চেয়েছিলাম। অনেক ভিতরে গ্যাঞ্জাম, যার কারণে আমরা ভিতরে প্রবেশ করতে পারলাম না। তো আমরা মেলার পাশ দিয়েই বের হয়ে চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। তার মাঝে আপনাদের কিছু দেখানোর চেষ্টা করলাম। পাশেই দেখা যাচ্ছে আমাদের ডান পাশে মেলা হচ্ছে। তো এই রাস্তাটাই একদম সরাসরি কোন দিক দিয়ে গিয়েছে আর কোন দিক দিয়ে আসবেন আপনারা, সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আপনারা আমাদের সঙ্গেই থাকুন। বন্ধুরা, ভিডিওর শেষ প্রান্ত এসে আমি আপনাদেরকে লোকেশনটা একটু দেখাতে চেষ্টা করব। তো আমরা এসেছি শহরের ভিতর থেকে। আমাদের গাড়িটা যে দিক দিয়ে যাচ্ছে তার ডান দিকে শহর এবং বাম দিকে শহরের বাইরের একটি রোড চলে গেছে। তো আমরা শহরের ভিতরেই ঢুকবো। তো প্রিয় বন্ধুরা, আপনাদের ভিডিওটি কেমন লেগেছে? যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামতটি জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার দীর্ঘায়ু কামনা করে আজকের মতো আমাদের এই ভিডিওটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।